গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আজকে তোমাদের একটা নাস্তা বলো বা টিফিন বলো, যাই বলো না কেন, একটা জিনিস বানাচ্ছি, সেটা তোমরা দেখো। এই ইনগ্রেডিয়েন্টসগুলো যখন আমি মিশিয়েছি তখন আমি ক্যামেরা করতে ভুলে গেছি, সেই জন্য আমি তোমাদের এখন বলে দিচ্ছি এই জিনিসটার মধ্যে কি কি আছে। হচ্ছে চিকেনের কিমা, একটা ডিম, বিট কুচি আর কি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আচ্ছা 1 কাপ ময়দা, তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নুন, মিষ্টি, আর একটুখানি চিকেন মশলা যেটা বাইরে পাওয়া যায়, আর খাবার সোডা। হ্যাঁ, খাবার সোডা। তো খাবার সোডাটা পরিমাপ মতো দেবে। তো এখানে যেটা বানাবো মোটামুটি দুজনার টিফিনের মতো আমি কোয়ান্টিটিটা নিয়েছি। তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে বেশি করলে তাহলে 1.5 কাপ নেবে ময়দা বা 2 কাপ নেবে ময়দা। আর এর মধ্যে আরও সবজি তোমরা দিতে পারো। আমি যেটুকু আমার ঘরে ছিল, যা যা ছিল আমি সেটা দিয়ে বানিয়েছি। এখানে ক্যাবেজ দিতে পারো, ফুলকপি দিতে পারো, যেমন আমরা চাউমিনে দিই। আর দিয়েছি একটা ডিম। হ্যাঁ, ডিমটা বললাম কি না ভুলে গেলাম, সেই জন্য আবার বলে দিলাম। একটা ডিম দিয়েছি যেহেতু দুজনের। আর তোমরা যদি একটু কোয়ান্টিটিতে বেশি বানাতে চাও তাহলে 2টো ডিমও দিতে পারো। তাহলে ডিম পড়লো, পেঁয়াজ সবজির সাথে থাকবে চিকেন কিমা, ডিম, খাবার সোডা, গোলমরিচের গুঁড়ো, নুন, মিষ্টি এবং একটু কস্তুরি মেথি যে পাতাটা সেটাও দিতে পারো, অথবা যে অর্গ্যানো আছে, অর্গ্যানো আর চিলি ফ্লেক্স, এই দুটোও তোমরা অ্যাড করতে পারো। এই দুটো হচ্ছে অপশনাল, তোমরা দিতে চাইলে দিতে পারো আর না দিতে চাইলে না দিতে পারো, সেটা অপশনাল। ওটা টেস্টের কোনো ব্যাপার না, দেখতে ভালো হয়, একটু হালকা ঝাল হয় চিলি ফ্লেক্সে। বাট এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর একটু লাল লাল হয়েছে যেহেতু বিট আছে সেই জন্যে। তো এই চাউমিন যেই জিনিসগুলো দিয়ে করি সেটাই আমি ময়দা দিয়ে একটা প্যানকেকের মতো তৈরি করতে যাচ্ছি আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে, এটা আর কিছুই না, এই ব্যাটারটা তৈরি করাটাই মেন। এই ব্যাটারটা তৈরি করতে যেই জিনিসগুলো আমি বললাম সেইগুলোই তোমাদের অ্যারেঞ্জ করে, এগুলো সবই আমাদের ঘরেই থাকে, এটার জন্য আলাদা করে কিছু অ্যারেঞ্জ করার দরকার নেই। তো ঘরেই থাকে বিট, গাজর, পেঁয়াজ, এগুলো তো থাকেই ঘরে, চিকেনও থাকে, ডিমও থাকে, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। কিন্তু একটু তোমরা নুন আর মিষ্টি আর ঝাল এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখবে, যে নুন, মিষ্টি, ঝালটা কীভাবে কতটা তোমরা পছন্দ করো সেই অনুযায়ী। আর ঝালের জন্য আমি লাল মির্চের গুঁড়ো দেইনি, আমি ঝালের জন্য দিয়েছি ব্ল্যাক পেপার, ঠিক আছে। আর গোলমরিচের গুঁড়ো খাওয়া এমনিও ভালো। তো এই হচ্ছে ব্যাপার, এই দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি। তো চলো তোমরা দেখতে থাকো এখন আমি কিভাবে এটাকে তৈরি করি। তো আলটিমেট এটাতে আমার যেটা প্রবলেম হয়েছে, আমি তো পরে ভয়েস দিচ্ছি, আমার খাবার সোডার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। তো তার জন্যে আমার একটু অসুবিধে হয়েছে। তো খাবার সোডাটা একটু কম দেবে, মানে পরিমাপ মতো দেবে। এটাতে আমার 1 চামচের থেকে একটু কম হলে ভালো হতো। তো আমি সেখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ, মানে 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে আমার এই কোয়ান্টিটি অনুযায়ী আমার যে খাবার সোডা যেটা দেবো সেটা, আর বেকিং সোডাও তোমরা দিতে পারো, বেকিং সোডাও দিতে পারো বা খাবার সোডা, দুটো দিও না, যে কোনো একটা দেবে। তো আমার খাবার সোডার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো বলে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে, আদারওয়াইজ আর কোনো প্রবলেম হবে না। আর খেতে খুবই ভালো হয় আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, খুব তাড়াতাড়ি। তো যাই হোক, দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটাতে আমি এর আগে একটা কিছু বানিয়েছিলাম। তো এই যে এখানে বাটার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি তোমরা, প্যানটার মধ্যে আমার কিন্তু বাটার দেওয়া আছে। তোমরা রিফাইন্ড অয়েলেও বানাতে পারো, অসুবিধে নেই, রিফাইন্ড অয়েল দিয়েও তোমরা বানাতে পারো। তো এই ব্যাটারটা আমি প্রথমে হাফটা দিয়ে দিলাম এই প্যানটার মধ্যে। প্যানটা অ্যাকচুয়ালি যেটা আমার প্রবলেম হয়েছে, এর আগের দিন আমি একটা ছোট প্যানে বানিয়েছিলাম আর সেটা তো বেশি ভালো উঠেছিল জিনিসটা। আর আজকে জিনিসটা না একটু স্পেসটা একটু বেশি পেয়ে গেছে, আর আমার এটাকে উল্টাতে অসুবিধে হয়েছিল, একটু ভেঙে গেছিলো। আদারওয়াইজ আগের দিন আমি গোল একটা প্যানে বানিয়েছিলাম, গোল প্যানে, ছোট একটা গোল প্যানে, আর খুব সুন্দর গোলভাবে উঠে এসছে। তো আজকেরটা একটু অসুবিধে হয়েছে আমার, বাট টেস্টে কোনো অসুবিধা হয়নি, টেস্ট
যেমনকার তেমনই ছিল, দুর্দান্ত খেতে হয়েছে। আর আমার ছেলে ভীষণ খুশি খুশি খেয়েছে। মাম্মি তুমি এগুলো কোথা থেকে আবিষ্কার করো এই রান্নাগুলো? আমি বলি হ্যাঁ, ঝটপট করে বানাতে গেলে চাউমিন সেদ্ধ করো, তাকে জল ঝরাও, চাউমিনের থেকে এটা করতেও সুবিধা আর খেতেও ভালো লাগে। আর ময়দা আছে আর সুন্দরভাবে উঠেও যাবে। শুধু বেকিং সোডা বা খাবার সোডা তোমরা যেটা দেবে সেইটা একটু মেপে দেবে, যাতে জিনিসটা বেশি ক্রিস্পি হয়ে গেছিলো। বেশি ক্রিস্পি হয়ে যাওয়াতে আমার একটু ভেঙে গেছিলো। তো যাই হোক, আমি দেখো এটাকে ভালো করে স্প্রেড করে দিলাম, পুরো প্যানটাতে ভালো করে স্প্রেড করে দিলাম। ঠিক আছে, এরপর এটাকে হালকা কুক হতে দেবো, কিছুক্ষণ একটু কুক হতে দেবো, যাতে চিকেনের টুকরোগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে চিকেনের টুকরোগুলো যাতে একটু বয়েল হয়ে আসে। তো এই দেখো এই বয়েল হয়ে এসছে। এরপর আমি দিচ্ছি লিকুইড চিজ। আগের দিন আমি আমার ছেলেকে বানিয়ে দিয়েছিলাম গ্রেট করা চিজ, মানে কিনতে পাওয়া যায়, একদম গ্রেট করা চিজ প্যাকেটেই কিনতে পাওয়া যায়, তো সেটা দিয়ে বানিয়েছিলাম। তো এটা নতুন এনেছি লিকুইড চিজ। তো লিকুইড চিজটা দিয়ে ভাবলাম তাহলে আজকে লিকুইডটা দিয়ে বানাই, দেখি কেমন হয় খেতে। তো আজকে ট্রাই করলাম, আজকে নতুনই ভাঙলাম এই চিজটা। লিকুইডটা আমি আগেও ইউজ করেছি, আমার ছেলে অবশ্য ফিডব্যাক দিয়েছে যে গ্রেট করা চিজটাই বেশি সুন্দর খেতে, কিন্তু আমি ভাবলাম লিকুইডটা তাহলে লিকুইডটা দিয়ে বানাই। তো লিকুইডগুলো আমি এইখানে প্রথমে এইটার উপরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ মাঝখানে থাকবে। ঠিক আছে, চিজটা কিন্তু মাঝখানে থাকবে, এই যে দিয়ে দিলাম চিজটা। এরপর আমি বাকি ব্যাটারটা এর ওপরে আবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো। দেখো এই যে এবার বাকি ব্যাটারটা আমি এর উপরে কিন্তু দিয়ে দিচ্ছি, এই যে। চলো দেখতে থাকো। এরপর আমি বাটিটা কাছিয়ে ভালো করে বাটিটা কাছিয়ে দিয়ে দেবো। তারপর আমি এটাকে ঢেকে দেব, যাতে এটা ভালোভাবে কুক হতে পারে, যে চিকেনটা সবগুলো জিনিসগুলো যেন ভালোভাবে কুক হয়। আমি এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি, দেখো ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তবে হ্যাঁ, লিকুইডটা দিয়ে একটু সাইডে বেরিয়ে যাচ্ছে, দেখেছো একটু সাইডে বেরিয়ে যাচ্ছে। এটাতে গ্রেট করা দাঁড় যদি দিতাম বেশি ভালো হতো। এ দেখো একটু ভেঙে গেছে, আলটিমেট তুলতে গিয়ে হয়ে গেছে আমার। এই দেখো এই যে পিস করে যতটা পেরেছি কেটে তুলেছি, আর কয়েকটা পিস ভেঙে গেছিলো। তো এটাই আমার তোমাদেরকে বলার। আর দিয়েছি টমেটো সস, গ্রিন চিলি সস আর সেজওয়ান সস, এটা দিয়ে আমার ছেলেকে দিলাম। চলো তোমাদের কেমন লাগলো এটা সন্ধ্যের নাস্তা বা সকালের ব্রেকফাস্ট বা টিফিন, যে কোনো ভাবে তোমরা এটাকে তৈরি করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। তো চলো টাটা, বাই বাই।